তাহলে আরআরবি, গ্রুপ ডি, এএলপি, এনটিপিসি সব কোশ্চিন বলছিলাম দিব, দিয়ে দিছি। ঠিক আছে, এবার কি বলছো দেখো, দ্য এরিয়া অফ এ রেগুলার পলিগন উইথ এ সাইড অফ 8 সেন্টিমিটার। দেখো, ইংরেজি আছে, বাংলা আছে, হিন্দি আছে, যার যেটা ভাষা সেটা পড়ে নেবা। ঠিক আছে, কিন্তু আমি বাংলায় পড়ে দিচ্ছি। আমার তো পড়া আছে, তোমরা কিন্তু থামে পড়ে নেবে। অর্থাৎ বলছে 8 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত। 8 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত। বহুভুজের কেন্দ্র থেকে বাহুর সংলগ্ন দূরত্ব, বহুভুজের কেন্দ্র, এই সুষম বহুভুজ, দেখো কি তোমাকে বলছে কিন্তু রেগুলার পলিগন, নিয়মিত বহুভুজ মানে সুষম বহুভুজ, সুষম বহুভুজ এটা বলছে, বলবা হ্যাঁ। এর কেন্দ্র থেকে এইটা যা হয়, এইটা তা হয়, এইটা তা হয়, এইটা তা হয়, এইটা তা হয়, এইটা তা, জানো। বলছে কয়টা বাহু আছে, তা আপাতত আমরা 1 1 2 3 4 5 6টা বাহু দিয়ে চিন্তা করছি। কেন্দ্র মানে কেন্দ্র, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এইটা বলে দিচ্ছে তোমাকে, এইটা বলে দিচ্ছে তোমাকে, এইটা 8 বলে দিচ্ছে। এই কেন্দ্র থেকে এর দূরত্ব এইটা বলে দিচ্ছে কত, 7 বলে দিচ্ছে। দেখো, তাহলে এখান থেকে যদি এইখানে আঁকতা, এইখানটা আঁকতা, তাহলে কয়টা ত্রিভুজ হইতো? একটা ত্রিভুজ হইতো। যদি বললাম এইখান থেকে, তো কয়টা ত্রিভুজ? 2টা ত্রিভুজ হইতো। যদি বলতাম এইখান থেকে 3টা ত্রিভুজ, এখানে 4টা ত্রিভুজ হইতো। এক, এটা মুছে দাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি জানি আমরা? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি জানো, এই যে উচ্চতা জানো, এরকম কয়টা ইন্টু নাম্বার অফ সাইড, ইন্টু কি লিখবো? নাম্বার অফ সাইড, নাম্বার অফ সাইড। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, যতগুলো বাহু থাকবে তত দিয়ে গুণ করে দেব। তাহলে সুষম বহুভুজের এরিয়া, তাহলে এনি এরিয়া অফ পলিগন, এনি রেগুলার, রেগুলার, এনি রেগুলার পলিগন ঠিক আছে, এনি রেগুলার এরিয়া অফ, এরিয়া অফ যে কোনো পলিগনের ক্ষেত্রফল, এইটা একটা দেখে নিচ্ছি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 6টা আসছে বলে 6 দিয়ে দিই। তাহলে সূত্রটা বুঝে গেছো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, জয়টা ত্রিভুজ থাকবে, তয়টা সাইড। তাহলে 6টা সাইড, দেখো 6টা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বলবো হ্যাঁ ঠিক আছে, এই সূত্রটা লেখা যায়, লেখা যায়। তাহলে লিখি, ক্ষেত্রফল কত বলেছি তোমাকে? এইটা ইকুয়ালটা বলে দিচ্ছি কি তোমাকে? এইটা ইকুয়াল বলে দিচ্ছি কি? এইটা ইকুয়াল বলে দিচ্ছি কি? বি মানে বেস, পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, আর এইটাকে বলবো সাইড অফ নাম্বার সমান সমান কত? 1 1 2। মান বসায় যাও, এইটার মান ভূমি, ভূমির মান কত? 8। পারপেন্ডিকুলার মান কত? দেখো বলে দিচ্ছে 7। নাম্বার অফ সাইড এইটাই তো চাইছে। দেন দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন, বহুভুজের বাহুর সংখ্যা, বহুভুজের বাহুর সংখ্যা, তার মানে এক কথা এটাকে আমরা n লিখতে পারি।
তাহলে কি হাফ বি ইন্টু পি ইন্টু এন। এন কি? ত্রিভুজের বাহুর সংখ্যা। জয়টা বাহু থাকবে তয়টা ত্রিভুজ তৈরি হচ্ছে, ইকুয়াল এইটা। এইখান থেকে দেখো 2 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 দুগুণ 8, 9 10 11 4 8 32, 8 দিয়ে 4 দুগুণ 8, 9 10 11, 4 দিয়ে 4 8 32, ঠিকই আছে। এই 7, এটা তো এইটার মধ্যে 7 দিয়ে দেখো 2 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে এইটা, আর 7 দিয়ে 4 7 28। ঠিক আছে? তো সূত্রটা দাঁড়াও, জাস্ট 1 মিনিট। তাহলে এইটা তো বুঝাইতে যা টাইম নিলে, যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে 2 টোকাতেই হবে। বোঝাটা দিয়ে ফ্যাক্টর আমার, তাহলে জানিয়ে গেলাম হাফ বেস ইন্টু পারপেন্ডিকুলার 7, নাম্বার অফ সাইড জানি না, 1 1 2 জানি, 2 দিয়ে 4 দুগুণ 8, হ্যাঁ আর কি 4 7 28 যদি না দাও এটা দাও, 4 দিয়ে 4 দুগুণ 8, 9 10 11, 4 দিয়ে 4 32, 7 দিয়ে 4 7 28। তাহলে নাম্বার অফ সাইড কত হলো? 4টা। তার মানে মালটা বর্গাকারের ছবি। এই সেন্টার এখান থেকে এই, কিন্তু এই ডাটাটা সঠিক দেয় না কেন? এ যদি এই বাহু যদি 8 হয় তাহলে এর ক্ষেত্রে এইটা কি করে 7 হয়? ডাটা অনুযায়ী কিন্তু ঠিক দেয় না, কোনো মতে মিলাই দিচ্ছে। কিন্তু অঙ্কটা ভালো ছিল, এটা অস্বীকারের জায়গা নেই। কিভাবে আসছে কি বৃত্তান্ত বলছি। প্রথম অঙ্কটা টাইম নিলাম, পর 2-3টা ভাষায় জানা আছে। এখন কি বলছো দেখো, নিচের কোনটি ত্রিমাত্রিক জ্যামিতি বৈশিষ্ট্য? এর আগেই বলছি এটা, এইটা বলি নাই, এটার বাংলাটা তুলতে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি। কি বলছে দেখো, ফ্রম এ রেক্টেঙ্গুলার কার্ডবোর্ড শিট, মানে একটা আয়তকার কার্ডবোর্ড শিট অফ লেন্থ 46, ব্রেথ এত, মানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একটা আয়তকারের, ফ্রম এ রেক্টেঙ্গুলার কার্ডবোর্ড শিট অফ লেন্থ এত, ব্রেথ এত, 3 সার্কুলার প্লেটস, 3 সার্কুলার প্লেটস রেডি 3 সেমি 2 মি, 3 মি 2 মি 1 মিটার আর কাট আউট of the area of the remaining part of the cardboard sheet is equal to the area of square। তার মানে তোমাকে বলছি কথাটা বাংলা, মানে এটা কি, এটা কত 46, এইটা 46, এইটা 8, এরকম একটা আয়তকার, ভালো মতো আঁকলে কিন্তু আয়তকার হবে, 90 ডিগ্রি হবে জানো। এর থেকে কি করতেছো, 3 সার্কুলার প্লেটস অফ দ্য রেডি, 3টা বৃত্তাকার কাটি নিচ্ছ, যার একটা 3 মিটার, একটার 2 মিটার আর একটার 1 মিটার, এরকম 3 মাপের 3টা বৃত্ত এখান থেকে কেটে নিচ্ছ। ঠিক আছে, ভালো কথা। ইফ যদি দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্টস, তুলে নেওয়ার পর অবশিষ্ট যেটা বেঁচে যাচ্ছে, সেই অবশিষ্টটার কথা কি বললো, ইকুয়াল টু দ্য এরিয়া অফ স্কোয়ার, যেই পার্টটা থাকবে এরকম করে কেটে নিতে নিতে একটা বড়, যে পড়ে থাকবে রিমেনিং পার্টটা, এইটা একটা আয়তকার টাইপের হয়ে যাবে, এইটা যা বর্গাকার হবে, এইটা যা এইটা তা এটা তা এটা, এরকম বলে দিল তোমাকে। দেখো প্রথমে তো বললো কাট আউট মানে কাটে নেবা, এরকম 3 মাপে 3টা কাটে নিচ্ছ, ভালো কথা, কাটে নাও। ইফ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্ট
of the cardboard sheet is equal to the area of a square, then find the length of the each side of the square. তাহলে কাইটে নাও, আগে যেই পার্টটা থাকবে কেটে নেওয়ার পরে যেই পার্টটা থাকবে সেইটা সমান সমান একটা বর্গাকার করে দিয়েছে। বর্গাকারের এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। এটা তোমাকে বাংলা কথা বলছে, ঠিক আছে? বাংলা না লেখাতে আবার বাংলা বলতেই টাইম গেল। তো চলো, আমার এইটা বুঝে গেছি কত এরিয়া নিয়ে আসে। এই এরিয়াটা বাইর করতে পারবা। 46 ইন্টু কত? 8। 46 ইন্টু 8 এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। বলবা ঠিক আছে। এখান থেকে বাদ কি দিবা? এইটা। এর সূত্র কি? দেখো, আমি এক পাইটা কমন নিব, ব্র্যাকেটে পড়ে থাকবে আর স্কোয়ার 1, আর স্কোয়ার 2, আর স্কোয়ার 3। কারণ 3 রকম ব্যাসার্ধ, রেডি মানে হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? 3 রকম ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এইটার মান তুমি তো জানো, বাইর করে নেবা। এই পায়ের মান হলো 22/7। বলবা হ্যাঁ 22/7। এইটার মান কি হবে? একটা হচ্ছে 3 3 9, স্কোয়ার গুলো করে দিচ্ছি। একটা 2 2 4, এই যে স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, কত হইলো? 9 কে 10 4 14, 7 দিয়ে 7 2 14, 22 2 44। তাহলে বাদ যাবে কি? 46 যোগ 8 এর থেকে বাদ যাবে কত? 3 সার্কুলার পার্ট রেডি এত 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 এত, আর কাট আউট বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। তাহলে কত হলো? 44। 22 2 44। তাহলে 6 8 48 8, 6 8 48 8, 4 8 32, 33 34 35 36, 6 8 48, 4 8 32 আর 4 36, কত? 44 বাদ কি পড়ে থাকলো? 4, 4 এসে 6 হবে 2, 324। এইটা যা স্কোয়ারটা, এইটা যা স্কোয়ারটা। তাহলে একো বর্গমূল, একো বর্গমূল, ঠিক আছে? দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইচ সাইড অফ দ্য স্কোয়ার। 324 বর্গমূল কত হবে? দেখো, যদি না পারো ভাগ পদ্ধতিতে এই দুইটা, এটা সিঙ্গেল ধরতে হয়, এইটা যত দুইটা বর্গ লিখতে হয়। 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 1, 1 অক্ষে 1, এইটা ডবল নামাইতে হয় 2, 8 8 64, 8 2 16 হচ্ছে 22, কত? 18। তাহলে এ সমান সমান কত হয়ে গেল? 18, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু এই উত্তরগুলো ভুল উঠছে, বাংলায় কনভার্ট করতে নিছি, ওটা হয়ে গেছে, কিন্তু উত্তরটা এটি হবে। আচ্ছা, এইটা আলোচনা হয়েছে কয়েকটা পৃষ্ঠা বইয়ের খুললা আগে হয়েছে। অ্যাকুট অ্যাঙ্গেল হবে, সরি অ্যাবটুজ অ্যাঙ্গেল হবে, মানে অধিক কোণ বা স্থূলকোণী। এইটা তো পড়া দেওয়ার মতনই না, তোমাদের নিজেরই পারা উচিত। এইটা তো করায় দেওয়ার মতো না। বলছে দেখো, বলছে আমি এত অব্দি আসি, এটা দেখা যাচ্ছে বাংলাটা। আচ্ছা, বাংলাটা না দেখা গেলো পরে দেখে নিও। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে দেখো ধরবা কিভাবে, এইটা একটা ফ্যাক্ট। কিন্তু তো তোমাকে কিন্তু যদি বাংলাটা আসো, তুমি সি কোণ আর বি কোণের মান বলে দিচ্ছে। অনুপাতের জায়গায় এটা 4 হবে কিন্তু, হ্যাঁ এটা 4 ইংরাজি, এটা 1। তাহলে কত হলো? সি আর ডি তুমি জানো, সি কত?
সি আর বি, সরি সি আর বি, সি আর বি কত জানি 4x আর 1x। একটু যুগাইলা অনুপাতের মান শেষ, অনুপাত হারা যায়, দুইটা মান জানো। আর দেখো বইলে দিচ্ছে কিন্তু এ বি এর চেয়ে 12 বেশি, এ এর থেকে 12 বেশি, এইটা প্লাস 12, তাহলে বলো এইটা যোগ এইটা 180 লিখতে পারো। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 4 একে 5 একে 6, 6x, এইবারও ওই পাশে গেলে বিয়োগ 2 আসে 10 হবে 8 হইলে, 1 একে 2, 2 আসে 8 হবে 6 হইলে 168, 6 দিয়ে 6 দুগুণ 12, 13 14 15 16, 6 দুগুণ 12, 13 14 15, 6 8 48, এক্স এর মান তুমি পাই গেছো 28। তাহলে ত্রিভুজগুলো কি কি? একটা হচ্ছে যদি তুমি এর কথা আগে বলো তাহলে 28 আর 12 40, 4 8 32 2, 4 দুগুণ 8 আর 3 11, ও বি আগে বলতে হইতো, এরপরে বি আসতো, বি হইতো 28, এ তারপরে বি তারপরে সি হইতো 1 1 2, এই সি 4 8 32 40 28 112, যেটা এই জায়গাটায় অ্যান্সারটা আছে। তো যাই হোক, অ্যান্সার দেখে লাভ নেই, সোজা করার মতো, এটা তোমাদের করাই দেওয়ার মতো ছিল, ঠিক আছে। পিডিএফ ফাইলে তুমি সব ভাষায় পাবা, কিন্তু এখানে এখানে তুলতে পারবা 3টা ভাষায়, কেন দেখা যাচ্ছে আর 3টা ভাষা দেখা যাচ্ছে। দেখো এইটাও করাই দেওয়ার মতো না, কিন্তু তোমাদের আমি বলিনি এইখানে সম্পূরক হইতো। এই দেখো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 125, বাংলা কনভার্ট করতেই পারতেছে না, হিন্দিও করতে পারে না, পূরক কল লেখছে, পূরক তো হবে না, সম্পূরক হবে, সম্পূরক, এইটা হবে 125-এর সম্পূরক কোণের যোগফল। এইটার 15 ডিগ্রির পূরক কত? পূরক মানে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি 15 ডিগ্রির কমপ্লিমেন্টারি হচ্ছে 55 5 60, 55 সরি 15 আর 5 20, 20 20 20 20 20 20 60, 65 5 70 আর 10 80 না 90 হবে, দাঁড়া 75, 75 আর 15 90 ডিগ্রি কমপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি 125, এর সাথে যদি 180 বাদ দাও তাহলে কত হবে? 5 আসে 10 হবে, 5 হলে হাতে লাগে 2 একে 3 থেকে 55, এই দুইটার বলছে যোগ করতে, 5 5 10 0, 7 5 12 একে 13, এটা নিজেরাই পারার মতো তোমাদের। তো এখানে বোঝারও কিছু নেই, সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি, শুধু মনে রাখার বিষয় যে সাপ্লিমেন্টারি একে বলে, কমপ্লিমেন্টারি একে বলে। এখন কি বলছে দেখো, radius is equal to the height, find the ratio of volume of cylinder to volume coil। তার মানে দেখো হিন্দিতে হিন্দি দেখে নিও, বাংলাটা বাংলা দেখে নিও। বাংলাটা বলছে দেখো ব্যাসার্ধের উচ্চতার সমান, রেডিয়াস ইজ ইকুয়াল টু দ্য হাইট, ব্যাসার্ধ উচ্চতা সমান কার? সিলিন্ডারের আয়তন এবং শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে বলতে চাচ্ছে এই যে এর আয়তন আর এর আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা বলছিলামই তোমাদের যে সূত্রটাই আগামী ভিডিওতেই ছাড়ছি। কার আগে বলছে? সিলিন্ডার। উত্তর 3:1। কেন? এর আগেও বলছি, দ্বিতীয়বারও বলছি, এর যা হয়, এটা কি? এটা লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, দ্যাটস মিন রাইট অ্যাঙ্গেল, রাইট মানে লম্ব বৃত্তাক,
এখানে লম্ব আসছে, আর বৃত্তাকার একটা আছে, আর কি চোঙ, রাইট অ্যাঙ্গেল সিলিন্ডারও বলতে পারো, বা রাইট অ্যাঙ্গেল সার্কুলার সিলিন্ডারও বলতে পারো। রাইট অ্যাঙ্গেল সার্কুলার বৃত্তের মতো আছে। দেখ, লবৃত্তাকার চোঙ, এর যা হয়, এর মধ্যে যদি শঙ্কু আঁকো, এর যা হবে 3 ভাগ, এটা যদি 3 হয় তাহলে এইটা তার 1 ভাগ হবে, এই 1 ভাগ 2 ভাগ, এটা নিয়ে 3 ভাগ, তাহলে কত, 1 শঙ্কু হয় 3 ভাগের 1 ভাগ, তো এ হয় 1 ভাগ। তাহলে একে যদি তুলতা তাহলে 3:1 হতো, একেও 3 দিয়ে গুণ করতা, একেও 3 দিয়ে গুণ করতা। তাহলে বুঝে গেছো তো যে এইটা হয়ে যেত 1, এইটা হয়তো 3। এটা কি শঙ্কু, তোমাকে তো আগে চাইছে, আগেই সিলিন্ডার বলছে, সিলিন্ডার তো 3 গুণ বেশি, তাহলে 3:1 করারই দরকার নেই, 3:1 করারই দরকার নেই, তো সূত্রেই বলছে। চলো এর আগেও বলছি, দেখো বেসিক জানলে পরে করারই দরকার পড়তেছে না। এইটা তো জানোই, এটা তো করার মতনই না। দৈর্ঘ্য এত, উচ্চতা এত, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে 3 3 45, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে 3 2 6, 3 15 45, এটা করা যাওয়ার মতো না। একটি সমদ্বীপের ক্ষেত্রফল এত, ত্রিভুজটির বাহু নির্ণয় করো, সূত্র জানলে করাই দেওয়ার মতো না। দেখো এইটাকেও যদি ভাবো তুমি কলম, এখানে কলম ঠেকাবো না, পারবা। সূত্র কি, √3, দেখো আমি বলে দিচ্ছি, কলম কেন ওঠানোর দরকার নেই, আগে বেসিকটা বলি। কার সূত্র, সমবাহু ত্রিভুজের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এইটা। তাহলে আমি এই চারটা উপরে যাবে, কি হয়, ভাগ গুণ হয়, গুণ ভাগ হয়, আমি তো এইখানে কাটতেছি, এইটা এখানে নিয়ে যাচ্ছি, কিন্তু এইটাই কি মনে মনে করা যায় তো না। যখন এটা অভ্যাস পরিণত করবা তখন এটা মনে মনেই করা যাবে, কলমও তুলতে হবে না। এবার দেখো বলতেছি, তুমি জানতা কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেইটা সূত্র আছে সেটা উল্টা যায়, 4টা হয়তো এখানে গুণ, আর √3টা আসতো নিচে, √3 কাটা, 49 গুণন 4, দেখো দেখা যাচ্ছে। তোমার, তুমি সূত্রটা কি জানো, তোমার মাইন্ড এটা খেলবে, মাইন্ডে খেলবে হচ্ছে এইটা, এইটা খেলবে, তো এই ভাগটা সমান সমান এইটা, তার মানে কি, তুমি যেইটা যা সূত্র থাকবে তার উল্টা উল্টি করবা, ভাগ গুণ, আর এইটা ভাগ। তাহলে তুমি চিন্তা করো, তোমার তো ছিল এইটা উপরে √3 ছিল, তাহলে এই √3 গুণ আছে মানে এই পাশে আছে ভাগ হবে, আর এইটা ভাগটা উপরে গুণ হবে। এটা মাইন্ডে করা যায় না, এইটা কাটিয়ে দিলা, স্কোয়ার সমান সমান এটা পড়ে থাকতেছে। এবার এটার বর্গমূল তুলো, 49 বর্গমূল 7, আর 4 বর্গমূল 2, অর্থাৎ এই যে 14 আসলো, এটা মাইন্ডেই করা যায়, এটা মাইন্ড ক্যালকুলেশনই করা যায়, কিছুক্ষণ শুধু তোমাকে তোমাকে বাড়িতে শুধু অভ্যাস করতে হয়, প্র্যাকটিস, ব্যাস। চলো পরেরটা আসি। পৃথিবী তার নিজস্ব অক্ষের চারপাশে ঘুরতে 24 ঘন্টা সময় নেয়, বলছে 5 ঘন্টা 24 মিনিটে কত ডিগ্রি ঘুরবে। যদি ভাবো এইটাও কলম ছাড়া চালাবা, প্রায় কাছাকাছি সম্ভব। 24 ঘন্টা মানে 24 ইন্টু 60 মিনিট, এটাতে তুমি কত যাও, 360 ডিগ্রি যাও। বলছে এইটাতে তুমি কত যাবা, 5 ঘন্টা মানে 300, আর তার পাশে কত আছে 24, 324-এ তুমি কত যাবা, এততে এত যাও, এততে কত যাবা। তাহলে তুমি জানো যে
এই শূন্য 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 8 32, 4 8 32, 4 6 24, 4 8 32, 4 6 24 এর 4, 4 8 দাঁড়াও, 4 8 32, 0 সময় 60 দিয়ে, তো 60 দিয়ে একবারে কাটতে কাটতে 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে এইটা 24 ঘন্টা, মানে 24 ইন্টু 60 মিনিট। 1 ঘন্টা সমান 24 ঘন্টা, 24 ইন্টু 60, 5 ঘন্টা সমান সমান এত। ঠিক আছে, আচ্ছা এবার দেখা যাচ্ছে কত, 4 দিয়ে 4 8 32, 4 4 24 4, কি এটা হচ্ছে কেন এরকম, 6 6 36, এটা তো 6 ঠিকই আছে। ওহো, এটা ভুল করলাম, কাটাকাটিটা একটু ভুল হলো। 60 কে একবারে কাটলে 6 তো হয়, 6 দিয়ে 4 হয়, 4 দিয়ে 324 কে ভাগ দিলে 4 8 32 হয়। ওহো, 4 অক্ষে 4, 81। ঠিক আছে, তাহলে 5 ঘন্টা 24 মিনিটে কত ডিগ্রি ঘুরবে, 81 ডিগ্রি ঘুরবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই যে 81 ডিগ্রি ছিল, জায়গা তোমার উত্তরটা দিকে লাভ নাই, ব্যাপারটা দেখতে হবে। এবার কি বলে দেখো তো, বাহু বলেছে এত এত, ভালো কথা। এই আয়তক্ষেত্রে কতগুলি বর্গাকার বিছানা রাখা যেতে পারে যদি বিছানার পাশ 7 মিটার, মানে 7 মিটার, মানে আবার সেই আয়তকার, আর এই টাইপের কতগুলো রাখতে পারবা। তারপরে এইটার এই 7 মিটার মানে কি, এরকম এইটা এই আয়তকারে কতগুলো বর্গাকার বিছানা রাখা যেতে পারে, এখানে কতগুলো, আমি জানি যে এগুলো টালি রাখা শুনছো, মানে এর ক্ষেত্রফল বাই এর ক্ষেত্রফল, মানে 49 ইন্টু 35, এটা কার ক্ষেত্রফল, আয়তকারের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এ ইন্টু বি বলতে পারবা। এটা কি বাহু স্কয়ার, সাইড স্কয়ার, বর্গাকার, এরকম বর্গাকার, যার এ স্কয়ার, এর সূত্র এ গুণন এ স্কয়ার কত, 7 ইন্টু 7, 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে 7 নং 63, 7 নং 63, কিন্তু 35 কেন হলো, দাঁড়াও, এত কতগুলি বর্গাকার বিছানা রাখা যেতে পারে, সাজায় 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 তুমি কতগুলো রাখতে পারো, 7 7 7 7 7 49, 7 দিয়ে এটা 35 ছিল, কি যে করতেছি, এটা 35 ছিল, 7 দিয়ে 5 7 35, 5 7 35, এই যে 35 তোমার ছিল। এবার দেখো বলছে কি, দেখো এইগুলো দেখলে তো কি বলবো, এগুলো এগুলো মানে অ্যাকচুয়ালি কি হয় তোমাকে বলি, এইটা তো একেবারে কলম ধরার দরকারই নেই। এইটার উত্তর যদি বলতো তোমাকে বাহুর মান কত, পরিধি কত, যাই বলুক না কেন এর বর্গমূল করলেই হয়ে যায়, মানে 16 বর্গমূল 3, 9 বর্গ, সরি 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3। কেন, আচ্ছা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত বলছে, ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কয়ার ইস টু পাই আর স্কয়ার ইস টু 16:9, পাই পাই কাটা, বলবা হ্যাঁ, বড় আর বাই ইস্টুকে নিচে লেখা যায়, হ্যাঁ লেখা যায়, বর্গ আছে বর্গ লেখা যায়, 16/9 লেখা যায়, একেও বর্গমূল করে দাও, একেও বর্গমূল করে দাও, আর বাই আর 4/3। এখন তোমাকে আবার চাইছে পরিধির অনুপাত, আবার যে অনুপাতই বলছে, অর্থাৎ পরিধির যে সূত্রটা তুমি লিখতেছো 2 আর ইস টু 2 ছোট হাতের আর, তো এইখানেও না 2 কাটা যাচ্ছে, এই বড় আর বাই ছোট আর, তাহলে বর্গমূল করলেই না উত্তরটা শেষ।
ঘুরে ফিরে তো কাটা যাচ্ছে, আবার তো অনুপাতে রেশিওই চাইছে তোমার কাছে, তাহলে দরকার ছিল কলম না, এই বর্গমূল 4 এই 3, গল্প শেষ। কি বলছে দেখো, দুটি কোণের সমষ্টি বলছে এত, পার্থক্য এত। আচ্ছা, এটা পাই মানে কিন্তু এই 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 পাই বলতে কিন্তু যেমন 22/7 কে বলে অ্যাপ্রক্স মান, 22/7 যেমন অ্যাপ্রক্স মান APPROX, আর এই পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি মানে বুঝে গেছো, তার মানে সমষ্টি বলছে মানে বুঝে গেছো, সমষ্টি বলছে মানে তুমি বুঝে গেছো a প্লাস বি, a মাইনাস বি, নিচে 2 আছে কিন্তু, পাই/2, তাহলে তুমি বুঝতেই পারছো যোগ করি বললেই তো গল্প শেষ। 2a সমান সমান 5, 9 5 14 2, এই 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 2 দুগুণ 4। আচ্ছা দেখো, তোমার উত্তরটা আবার পাই দিয়ে বলছিলে, তাকানো উচিত, ঠিক আছে? আচ্ছা তুমি নামাও, যদি পাই দিয়ে না বলতো তোমাকে, 2 দিয়ে কাটলা, তোমাকে কি চাইছে? বৃহত্তর কোণের মান রেডিয়ানে বলো। তাহলে এটা বৃহত্তর কোণই বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে 2 দিয়ে। 12 দুগুণ 24, হ্যাঁ 24, 2 দুগুণ 4, ঠিক আছে, 5 দুগুণ 10, দুইটা মিলে যদি 155 হয়, এটা বড়, তার মানে এটার মান চাইছে, তাহলে লেখো। আর এটাই কি করব, উপরে দিব পাই, এই পাই মান তো 180, আবার নিচে দিব 180, এই দশমিক জন্য 0। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হবে? 5 দিয়ে কাটাকাটি করলে, আচ্ছা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলা প্রথম অধ্যায়, 5 দুগুণ 10, 5 দিয়ে তো ভাগ যাবেই, 5 দুগুণ 10, 4 5 20, 5 5 25, 5 দিয়ে যাবেই, 4 5 20, 5 নং 45, 5 দিয়ে 3 5 15, 16 17 5 6 30, 36 দুগুণ 72, এখানে পাই রেডিয়ানে রাখতে বলছে উত্তরটা, তাই 49 পাই/72 ডিগ্রি, 49 পাই/72 ডিগ্রি। দেখো, এর আগেই বলছি সূত্রটা কিভাবে আসছে, কিভাবে মনে রাখবা, এখন আর বলার দরকার নেই। পঞ্চভুজের 5টা কোণের মান কত? তুমি বলবা n-2 × 180, n এর জায়গায় কি লিখবো? পঞ্চভুজ, তার মানে 3 18 54, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 এর সাথে 180 ডিগ্রি গুণ করলে 540, এইটা 5টি কোণের সমষ্টি। তবে তোমাদের আমি সেদিন একটা আলোচনা করি নাই, সেটা কিন্তু এখানে করবো। সেদিনকে বলে দিয়েছিলাম এটা কিভাবে আসে, সূত্রটা কি করতে হবে। যে দেখো, তোমাকে কি চাইছে? পঞ্চভুজের পঞ্চম কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে 540 থেকে এগুলো যোগ করতে হবে। এইটাকে 100 ধরো, 100 100 200 265, 100 100 265, 5 কমায় ধরলাম, 100 100 265 আর 135, 265 আর 135 হইল 400, 5 5 400, আর 5টা কোণের কত কত 500, এই যে 5 - 2 180 ডিগ্রি, তাহলে কত হলো?
3 × 8 = 540 ডিগ্রি। 540 থেকে 400 বাদ দিলে কত হচ্ছে বলো তুমি? 140 ডিগ্রি। 140, 130 কেন হইলো? 5 5 ধরে 6 3 3 3 4, 3 8 54, 540 ডিগ্রি। যোগটা দেখে নিই। 100, ও এখানে 110 ছিল, সরি 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 সরি। 100, 100, 200, এখানে 5 বেশি ধরে নিলাম। 100, 100, 200, 275। এইটা হইতো 275। কারণ এখানে 100 ধরো, 100, 200, 205 ধরবে, এখানে একটা 5 300, 205, 275। এইটা হইতো 275। 5 5 10 7 3 10 11, তাহলে 410 যদি হয় তাহলে 130 ডিগ্রি হইতো। কেমন? হ্যাঁ, তবে একটা জিনিস তোমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে এইটা একটু বলে রাখি তোমাদের আমি। দেখো, তুমি ত্রিভুজ আঁকলা, তুমি চতুর্ভুজ আঁকলা, তিনটা কোণের সমষ্টি 180, বলবো 180, ঠিক আছে, ভালো কথা। তুমি বলো এইটা যদি তুমি সমবাহু দিয়ে আসো তাহলে বুঝে যাবে। এইটা 60, এইটা 60, এইটা 60, বলবা হ্যাঁ 60 60 60। তাহলে এইটা 60 হলে এইটা কত? একটা দাগ সমান সমান 180 ডিগ্রি, বলবা এটা 120 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি থাকলে এইখানে 120 ডিগ্রি, এইখানে 120 ডিগ্রি, তাহলে কত হলো? 360 ডিগ্রি। তাহলে বহিকোণের সমষ্টি কিন্তু সর্বদা 360 ডিগ্রি। আসো এইটা দিয়ে বলবা এইটা কত? 90 ডিগ্রি। এইটা কত? 90 ডিগ্রি। এইটা কত? 90। তাহলে এইটা 90, তাহলে বাইরেটাও 90, তাহলে এইখানেও কিন্তু 90 না, এইখানেও 360 ডিগ্রি। এখন যদি তুমি ষষ্ঠভুজ আসো, যে আমি এরকম ষষ্ঠভুজ আঁকি, তো এটা 120 করে হয়। এটা যদি 120 হয়, দেখে নাও ষড়ভুজ 120 হবে। যে ষড়ভুজ যে 120 হবে, দেখে নাও কত? n-2 180 ডিগ্রি। যেহেতু সুষম বলছি, দ্যাটস মিন রেগুলার পলিগন, রেগুলার পলিগন, তাহলে ওই n দিয়ে ভাগ হবে। তাহলে এইখানে কত? 6, 6 বিয়োগ 2 4, 6 বিয়োগ 2, এটা বাবু 6, 1 2 3 4 5 6, 6 বিয়োগ 2, তার মানে একবারে 4 লিখি, বা লেখো 6 বিয়োগ 2 লেখো গুণ 180। এটার মান কত? 6। 6 দিয়ে কত হলো? 30 ডিগ্রি। 6 থেকে 4 বাদ দিলে 4, 4 30 120 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি 120 হয় তাহলে এটা কত বলবা তুমি? বলবা 60। এরকম কয়টা আছে? 6টা। তাহলে এর তো হচ্ছে 6 6 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকের বহিকোণই 360 ডিগ্রি। তার জন্য বেশিরভাগ ব্যবহার করব বহিকোণকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? আমরা জানতেছি এবার এটাও, যে একটা অন্তকোণ একটা বহিকোণ মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। একটা অন্তকোণ আর একটা বহিকোণ মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। অর্থাৎ যাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি। আচ্ছা চলো, এইবার কি বলছে? দুটি সম্পূরক কোণ আগে বলছে, বা সঙ্গে সঙ্গে পাই গেছে মান দুটা, যোগ দিয়ে দিলাম, জানি না কি হবে। দুটি সম্পূরক কোণের অনুপাত এত, সম্পূরক 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 180, এটা অনুপাত না দিলেও হয়।
এইটার ক্ষেত্রে যদি এরকম না দিতা তাও হইতো। তোমায় কি বলছিল, তোমাকে বলছে ছোট কোনটির মান কত, তাহলে 11 আর সাথে 18, দেখো এইটাও মুখে মুখে করার মতো, 18.120 10 ইন্টু 7, 7 10 70। আবার কথাটা শুনো, আমরা অনুপাতের সমষ্টি কত জানি 18, কার মান চাইছে 18 7টা, এই দুইটা কোণ মিলে কত 180 ডিগ্রি, 18.10 দিয়ে 7 10 70 ডিগ্রি। এক্স টেক্স ঢুকানোই দরকার নেই, কখন এক্স ঢুকাবা যদি একটু ঝামেলা থাকে, এটা সোজাসুজি কথা, এটা একটু পার্টনারশিপ, যেমন অঙ্ক করো পার্টনারশিপ, অনুপাতের সমষ্টি করে ছোটরা চাইছে ছোটটা বের করতে, ছোট কোণটি নির্ণয় করে ছোট, বুঝি বড় চাইতো তাহলে বড় কোণের মান দেখতাম, তাহলে কত হইতো 11.110, এই 110 70 যোগ করলে 180। যাই হোক, বুঝতেই পারতেছো এগুলো মানে পারার মতো তোমাদের, মানে এগুলো আমি কইলে একটু সময় অপচয় হচ্ছে, অ্যাকচুয়ালি করা উচিত যেটা একটু ভালো, যেমন এই যে একটা অঙ্কটা একটু ভালো, যদি অনুভূমিক ভূমিতে একটি উলম্ব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের উচ্চতা এত হয় তাহলে উচ্চতা কোণ। তুমি সর্বদা মনে রাখবা যে দেখো তোমার এইখানে যেই কোণটা ছোট তার সাথে যে থাকে, যেই কোণটা ছোট এখানে এই কোণের সাথে এই এই লাগানো আছে, এই কোণটা ছোট, তাহলে ভাবা যেই কোণটা ছোট এর বাহুটা বড়, কোণটা ছোট বাহুটা বড়, ক্লিয়ার? তাহলে এ যদি 30 ডিগ্রি হয়, আর এটা যদি তুমি সমকোণী ত্রিভুজ ধরো তাহলে এইটা 60 ডিগ্রি হবে। মনে রাখবা এটার সাথে এটার সম্পর্ক যে যদি এটাকে 1 ধরো বা এক্স ধরো, এইটা এক্স এর সাথে এক্স একটা মান যাই কোনো 5 10 কিছু কল্পনা করে নিলাম, তার সাথে গুণ হবে √3, তার সাথে গুণ হবে √3। ভুল করলাম, এইটাতে বাহুটা এইটা বড় না, এইটা এক্স হলে এইটা হবে x√3, এটা কম এটা বেশি হবে। তুমি এখন খেয়াল করে দেখো তো, বলছে যে অনুভূমিক হতে একটি উলম্ব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার, ছায়ার দৈর্ঘ্যটা এই যে এইটার ছায়াটা এখানে এসে পড়ছে, এই ছায়াটা এইখানে এসে পড়ছে, বলছে ছায়ার দৈর্ঘ্য কি বলছে, এটা হলো ছায়ার দৈর্ঘ্য, শ্যাডো শ্যাডো ছায়া, উচ্চতার 3 গুণ, এ হচ্ছে উচ্চতার 3 গুণ, এই উচ্চতাটা 3 গুণে, এই ছায়ার দৈর্ঘ্যটা 8টা অন্যভাবে হবে, এটা যদি এই যে ছায়ার দৈর্ঘ্যটা, ছায়ার দৈর্ঘ্যটা কি বললো, ছায়ার দৈর্ঘ্যটা, ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 3 গুণ, ঠিকই আছে, ছায়ার দৈর্ঘ্যটা এইটার যে ছাওয়াটা এসে পড়ছে এইখানে, এইখানে পাশে পড়ছে, বললো উচ্চতার এ 3 গুণ, 3 গুণ, তাহলে কে 3 গুণ, এ 3 গুণ, এ এক্স হলে x√3, তখনই বুঝে গেল এ যেহেতু বড় তাহলে কোনটা এর ছোট, 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে? অনেকভাবে করতে পারো, এটাই মনে করে, যদি ছায়ার দূরে 45, এইটা 45 এইটা 45, তাহলে কি হয়, এইটা এক্স হলে এটাও এক্স, এইটা এক্স হলে এটাও এক্স, তাহলে এইটা কত, এইটা কত এগুলো জানা উচিত, এইটা এক্স এইটা √3, তার মানে কি এটাকে যদি তুমি অনুপাত করতা, অনুপাত করতা তাহলে এইটা 1 হইতো, 1 দিয়ে গুণ করলে এটা √3 হইতো, তাহলে এইটা কত হইতো, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান
অতিভুজ স্কোয়ার, অতিভুজ, আচ্ছা হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস স্কোয়ার সমান সমান এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তাহলে বর্গমূল দিতা, তাহলে আলটিমেটলি কি হতো, তুমি তো জানো, তোমাকে পিথাগোরাস কি বলছে, এইটার স্কোয়ার যা হবে, এইটার স্কোয়ার যোগ করব, রুট 3 এর স্কোয়ার কত 3, 1 এর স্কোয়ার কত 1, তাকে বর্গমূল করব, আমার তো এইটা দরকার, আমার তো স্কোয়ার না, একও বর্গমূল, তো একও বর্গমূল, তাহলে 4 এর বর্গমূল কত 2, চলে এইটা হইতো 2, এটা মুখস্থ বিদ্যা, √3 1 2, আর এইটা 1 আর 1, তার মানে কি হাইপোটেনিয়াস স্কোয়ার সমান সমান 1 আর 1, 1 এর স্কোয়ার 1 আর 2, তার হাইপোটেনিয়াস স্কোয়ার সমান সমান √2, এইটা √2 হইতো, এটা ট্রিগনোমেট্রির সময় বলছিলাম, তো ওইটা এখানে একটু কাজে লেগে গেল। চলো পরেরটা আসি, দেখো কি বলছে, দেখো এটা তো কি বলবো, এটাও তো সেই একটা ত্রিভুজের 3টা বাহুর অনুপাত দেখা, মানে তুমি ভাবলে আমার সোনেরা পাল মোকাই শিখেছে, 5 2 7 8 15, 15 সমান সমান 180, 15 মানও যা 180 ডিগ্রি মানও তা, কেন একটা ত্রিভুজের 3টা কোণের মান বলছে কি, লার্জেস্ট, লার্জেস্ট কোনটা 8, 15 12 180, 8 12 96, এই যে 96, এইটা এইটা, এইটা উত্তর হইতো। একটা বৃত্তের পরিধি দিয়ে বৃত্তটির ক্ষেত্রফল চাই, দ্য সার্কামফারেন্স মানে হচ্ছে পরিসীমা অফ এ সার্কেল, বৃত্তের, given as এত মিটার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, যে বৃত্তের, চলো 3টে যাতে দেখা যায়, পরিধির সূত্র কি, 2 পাই আর 308 বলেছে তোমাকে, হ্যাঁ বলে দিচ্ছে আমাকে, 2 দিয়ে 15 দুগুণ 30, 4 দুগুণ 8, ঠিক আছে, 7 দিয়ে রাখো, 7 দিয়ে, 7 দুগুণ 14, 7 15, 7, তাহলে 8 সমান সমান কি হলো, ভাগ তো গুণ 49, কি চাইছে এরিয়া, এরিয়ার সূত্র কি, পাই আর স্কয়ার ঠিক আছে বলবো, হ্যাঁ 7 দিয়ে 22 গুণ করলে একটু করছো 154, 7 গুণ 154, এটাকে কি লিখতে পারতাম 50 বিয়োগ 1, 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20 0, 5 15 75 রেখে 76, 5 দিয়ে গুণ করতেছি, 5 দিয়ে 4 5 20, 5 15 75 রেখে 76, এই 0 এখানে দিয়ে নিলাম, 154 অক্ষে 154 বিয়োগ দিয়ে, 4 আসে 10 হবে, 6 হলে হাতে থাকলো 1, 5 একে 6, 6 আসে 10 হবে, 4 হলে হাতে 1, 1 এ 2, 2 আসে 6 হবে, 4 হলে 7446, এইগুলো কিন্তু উত্তরটা একটু এইটা হবে, হ্যাঁ এইটা কিন্তু একটু ভুলে গেছে, এইটা হবে, হ্যাঁ এটা হবে। আচ্ছা কি বলছো, দেখো একটা আয়তক্ষেত্র, কতদিন দেখা যাচ্ছে, শেষে দেখা যাচ্ছে না, আচ্ছা আবার কি বলছো দেখো, তোমাকে আয়তক্ষেত্রের 2টা বাহু বলে দিচ্ছে, বলছে 0 হলো বৃত্তের কেন্দ্র, যার বেশি আয়তক্ষেত্রে এ বি বি সি ও সি ডি এর 3 বাহু স্পর্শ করে, ও বি সি এর ক্ষেত্রফল নির্ণয় কর। দেখো জ্যামিতি যা যা বলবে, যদি আইকে দিতে পারলা ব্যাস তুমি 99% চলে গেছে। আয়তক্ষেত্র
আঁকলাম আয়তক্ষেত্র। একটু ব্যাকাটা হচ্ছে, জানিস 90 ডিগ্রি হবে জায়গা। 10, 8, আচ্ছা কি নাম দিল, নামটা এ বি সি ডি, এ বি, তাহলে এইটাকে তো এ বি সি ডি এরকম করে দাও, তাহলে বিসি 8, এ বি 10, বিসি 8, এ বি 10। 0 হলো একটি বৃত্তর কেন্দ্র যা এ বি সি ডি এই ইয়েটাকে, আয়তক্ষেত্রটাকে এ বি বিসি সি ডির 3 বাহু স্পর্শ করে। এ বি সি তার মানে এই 3টাকে স্পর্শ করে, এইটা তার কেন্দ্র, বলবা হ্যাঁ। যদি 8 চিন্তা করো তুমি, যদি এটা 8 হয়, বড় করে আঁকো, তাহলে বুঝে যাবে তুমি যে আঁকাটাই শেষ কথা হইতে। তাহলে আমি একটু বড় করে একটা আঁকলাম, বলছে এ বি সি ডি, ভালো কথা, বলছে এর 3টা বাহুকে স্পর্শ করে, এরকম। এইটা 8 বলছিল, এইটা সম্পূর্ণ কিন্তু 10 বলছিল, বলবো হ্যাঁ। তুমি বলে এখান থেকে যদি এইটা 8 হয়, এখান থেকে এইটা যদি 8 হয়, এখান থেকে এইটাও 8, এইটা 8, এইটা 8, এইটা 8, এইটা 2 2, 8 2 10, হ্যাঁ। 3টা করছে, এ বি বাহুকে স্পর্শ করছে, বিসি বাহুকে স্পর্শ করছে, সিডি এ বি কি কি স্পর্শ করছে বলছে, দেখো এ বি বিসি, এ বি বাহুকে স্পর্শ করছে, বিসি বাহুকে স্পর্শ করছে, সিডি এদিকে কিন্তু স্পর্শ করে না, আর এটির কথা তোমাকে বলেও নাই। বলছে ও বি এস এর ক্ষেত্রফল কত, আর কেন্দ্র বলছিল ও, এইটা বলেছিল ও, বলছে ও বি সি, ও বি সি এইটার ক্ষেত্রফল কত। তুমি ভাবো যখনই তুমি এইখান থেকে আসলা, তখন তুমি কি বুঝলা, এইটা 90 ডিগ্রি। কেন? দেখো বর্গাকার